এখানে একটি বিষয় একটু আপনি জানেন যে অনেকের মধ্যে এই আলোচনা আছে, সমালোচনা আছে যে কেন আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব টেকনোক্রেট কোটায় ডক্টর খালিলুর রহমানকে দেয়া হলো, যে ডক্টর খালিলুর রহমানের পদত্যাগ চেয়েছিল একসময় বিএনপি। আপনার কি মনে হয় যে কেন আসলে ডক্টর খালিলুর রহমানকে এখানে নিয়ে আসা হলো? রাজনীতির ব্যাপারটা কি, ওই যে কখন আকাশে মেঘ লাগে, কখন রোদ ওঠে, কখন বৃষ্টি নামে, বড়টা খুবই মুশকিল। এটা অনেকের কাছে খুবই রহস্যজনকই মনে হইতে পারে। কিন্তু একটা ব্যাপার কি খেয়াল করেছেন যে উনার পদত্যাগ চাওয়ার মতো যে জায়গাটা অফিসিয়ালি চাওয়া হচ্ছিল, এবং তারপর থেকে খলিলুর রহমান যে ভাইব্রেন্ট মোডে কিছু জায়গায় ছিলেন, তারপরে কিন্তু মনে হলো যে উনি খুবই সাবজেক্ট ম্যাটারে কাজ করছেন। এই ব্যাপারটা যদি খেয়াল করেন দেখবেন আমেরিকা ওরিয়েন্টেড কিছু জায়গায় উনি কিন্তু সাবজেক্ট ওরিয়েন্টেড কাজ নিয়ে বেশি ব্যস্ত ছিলেন। এবং তারপরে অন্তত পক্ষে আমার চোখে যা মনে হয়, অন্তত পক্ষে লাস্টের 3 মাস 3.5 মাসের ভেতরে আমার কাছে মনে হয়েছে যে ওই তিক্ততার সম্পর্কটা ভিজিবল ঠিক আমার কাছে লাগে না। আমি জানি না যে অন্যদের কাছে কেমন লেগেছে। এবং এই ব্যাপারটা হওয়ার কারণে এমন এমন কিছু পলিসি কিন্তু থাকতেও পারে, আমি বলছি থাকতেও পারে, তার মানে দিস ইজ নট কনক্লুসিভ রিমার্ক ফ্রম মাই এন্ড। তা নাহলে মানুষ মনে করতে পারে ও আমি কোনো ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি কিনা। না, আমি বলছি না, আমি আমার পারসেপশন বলছি যে এমন কোন পলিসি বা এমন কোনো কিছু যে ব্যাপারটা এক্সিকিউট করার জন্য যিনি কাজ করছেন এটার কন্টিনিউয়েশনটা হইলে বোধহয় ভালো হয়, এমন একটা আইডিয়া। কিন্তু সেটাকে তো আমরা দেখছি যে এখন এভাবে ব্যাখ্যা করা হচ্ছে, একটা এরকম ন্যারেশন বিল করা হচ্ছে যেহেতু ডক্টর খলিলুর রহমানকে নেওয়া হয়েছে তার মানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। মানে উনি কি একাই আসলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে পারার মতো অবস্থায় জায়গায় উনি ছিলেন? এটা যদি বলা হয় যে কেউ যদি বলে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, তার মিনিংটা হইলো প্রত্যেকে যারা যারা নির্বাচিত হয়ে এসেছে প্রত্যেকেই তো ঘাপলা লাগাইতে পারে। ধরেন কেউ বললো যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, তাহলে তো কেউ এটাও বলতে পারে যে আমাদের আমির জিতে নাই, তাকে ইঞ্জিনিয়ারিং করে জেতাই দেওয়া হয়েছে। কেউ প্রশ্ন তুলতে পারে যে ও এনসিপির অমকে বোধহয় জিতে নাই, এই কারণে আসতে পারে। কেউ প্রশ্ন করতে পারে বিএনপির অমকে জিতেছে, জেতে নাই, তাকে জেতাই দেওয়া হয়েছে। এই টাইপ ঝামেলা যে খুবই সমস্যাজনক, এটা তো ওই যে ইফতেখারুজ্জামান টিআইবির ওনার স্টেটমেন্ট ক্লিয়ারলি বলেছেন ইঞ্জিনিয়ারিং হওয়ার মতো কোনো ঘটনা ঘটে, কিছু কিছু অনিয়ম ঘটেছে কিছু জায়গায়, এটা খুবই অবভিয়াস একটা ব্যাপার। এমনকি জামাত ইসলাম তো মেনেও নিয়েছে, শপথের দিকেও গিয়েছে। আপনি ইঞ্জিনিয়ারিং শব্দটা নিয়ে কি আবার একটা হাইপ ক্রিয়েট করার চেষ্টাটা করা হচ্ছিল, ও ইঞ্জিনিয়ারিং করে হারছে। তাহলে তো এই প্রস্তাব কেউ যদি তোলে যে আগের এই যে এতগুলো ছাত্র সংসদ ইলেকশন হলো সবগুলো ইঞ্জিনিয়ারিং করা ছিল, তখন খুব ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে। মানে ব্যাপারটা কি এইরকম যে ইলেকশনে যেটাতে জিতবো ওইটাই ফেয়ার, কেউ যদি হেরে যায় ওইটার ফেয়ার না, ব্যাপারটা কি এইরকম নাকি? আর জামাত ইসলাম যে পরিমাণ সিরিয়াস ছিল, আমার কাছে মনে হয় কোথাও যদি তাদের মনে হয়তো ইঞ্জিনিয়ারিং হয়েছে তারা শপথ নিত না, তারা অন্তত পক্ষে এইভাবে ছাড়তো না।